হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেক পুরনো, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সকাল সকাল এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, তবে সারাদিনের প্ল্যান আজকের। এই যে মহিলা গ্রুপ মিলে বেরিয়েছি। এই গ্রুপটা তৈরি হয়েছিল হাজবেন্ডদের জন্যই মেনলি। মানে হাজবেন্ডরা বন্ধু হয় তো, আর সবাই একই লাইনে জব করে মোটামুটি। তো ওই হিসেবেই একে অপরের অনুষ্ঠানে যেতে যেতে আলাপ আমাদের, সেখান থেকে ফ্রেন্ড, সেখান থেকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপও ওপেন হয়ে গেছে। তার সাথে হাজব্যান্ডরা থাকে না, আমরা এই গ্রুপে গল্প আড্ডা ভিডিও কল ঘুরতে যাওয়া সব নিয়ে আমাদের বেশ চলছে। এই যে বক বক করতে করতে এসে গেছি। আজ আমরা এসেছি বেলুড় মঠে। জানো, আজকে সবাই যে যার বাচ্চাদেরকে বাড়িতে রেখে আসারই প্ল্যান ছিল। মেনলি সবাই মামার বাড়িতেই রেখে এসেছিলো সবাই বাচ্চাদেরকে। তবে আমি সোনা পাপ্পাকে রেখে যেতে পারিনি, তাই নিয়ে গিয়েছিলাম। কেন কি, ওকে রেখে গেলে আমার মনটা বাড়ির দিকেই থাকতো, এনজয় করতে পারতাম না। ওর জন্য মন কেমন করতো, টেনশন হতো ওকে নিয়ে। তবে নিয়ে গিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, ও নিজেও খুব মজা করতে পারছিল। সবাই ওকে নিচ্ছিল, তাই আমার খুব একটা প্রবলেম কিছু হয়নি। আর হ্যাঁ, শীতকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে বলো। কেন কি, কষ্ট হয় না খুব একটা। আর শীতের সিজনে যেখানেই যাই না কেন, ফুল গাছ তো থাকবেই। ফুল গাছ দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। আর আগেও আমি দু একবার এসেছি বেলুড় মঠে, তবে ফ্রেন্ডদের সাথে গ্রুপে আসার মজাই আলাদা। যেমন সুন্দর জায়গাটা আর যেমন বড় তেমন ভিড় লোকজনের। তারপর আমরা খুঁজছিলাম যে প্রসাদ দেওয়ার টিকিটগুলো কোথায় দিচ্ছিল। খুঁজে পেয়ে গিয়েছিলাম, তারপর লাইন দিয়ে সেখানে টিকিটও কেটে নেওয়া হয়েছিল। তারপর একটু ঘুরে নিলাম বাইরের দিকটাই। দেন ভিতরে গিয়ে দেখি সেখানেও প্রচণ্ড ভিড়। তারপর আমরাও একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম। তারপর সোনা পাপ্পাকে একটু খেলার জন্য ছেড়ে দিয়েছিলাম। অচেনা একটা আন্টির ব্যাগ নিয়ে যে খেলছিল, সেই আন্টিটা তার সাথে বেশ গল্প করছিল আর তাকে আদরও করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গঙ্গার পাড় ধরে ফুল গাছগুলোকে দেখতে দেখতে প্রসাদ হলের দিকে চলে যাচ্ছিলাম। তারপর সোনা পাপ্পার খুব জোরে খিদেও পেয়েছিল, তাই ও একটু কান্নাকাটি করছিল, তাই গাছের নিচে বসে ওকে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। আর সেটাই সুন্দর করে রিমা পিক তুলে নিয়েছিল। প্রসাদ হলের দিকে যেতে যেতে আমরা ঠিক করছিলাম যে এখান থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে যাব। কেন কি, বেলুড় মঠটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে বলছিল। বেলুড় মঠে এসে দক্ষিণেশ্বর এত কাছে ঘুরবো না, একটা কেমন লাগছিল, তাই ভাবলাম কি আমরা দক্ষিণেশ্বর হয়েই তারপর ফিরবো। এই যে প্রসাদের কাছে এসে গেছি, প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। তারপর পিকগুলো একটু শেয়ার করে দিলাম বেলুড় মঠের, করে দিয়ে তারপর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ফেরিঘাটের দিকে বেরিয়ে পড়লাম। ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম প্রচুর লঞ্চের জন্য, আর একটার পর একটা লঞ্চ ভর্তি হচ্ছিল আর যাচ্ছিল। এত মানুষের ভিড়, মানে এত মানুষ দক্ষিণেশ্বর যাচ্ছিল বেলুড় মঠের পর, কি বলবো। বেলুড় মঠকে বাই বাই করে দিয়ে আমরা লঞ্চে করে চলে যাচ্ছিলাম। তবে লঞ্চ থেকে মাঝগঙ্গা থেকে বেলুড় মঠটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। মেয়েদের গল্পের শেষ নেই সত্যি, সেই দিন এত গল্প আমরা করছিলাম কি আর বলবো। এর সাথে লঞ্চে কিছু পিকও তুলে নিয়েছিলাম। এই যে এসে গেছি দক্ষিণেশ্বর বালির ব্রিজে। ফেরিঘাট থেকে নেমে দোকানগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বেশ সুন্দর লাগছিল। আর দেখছিলাম কিছু কেনার মতো জিনিস আছে কিনা, কেনাকাটি করবার জন্য। এসে গেছি মন্দিরের সামনে। তারপর তো মন্দিরেতে ফোন নট অ্যালাউ। তারপর একটা ভালো জায়গা দেখে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তারপর ওখান থেকে তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ফ্লাইওভারের মার্কেটটা থেকে আমরা দু একটা জিনিস কিনে নিয়েছিলাম। তবে দামগুলো একটু আমাদের বেশি লাগছিল, কিন্তু কোথাও গিয়ে সেখানকার কিছু জিনিস না কিনলে একটা কেমন লাগে। তাই কিছু কিছু জিনিস আমরা দু একটা করে কিনে নিয়েছিলাম সবাই। তারপর অটো করে বালির ব্রিজ হয়ে আমরা বালি হল্টে। তবে অটোতে আস্তে আস্তে বৌদি বেশ মজার মজার কথা বলছিল, কিন্তু সেগুলো দেওয়ার মতো না, তাই দিতে পারলাম না। তবে এই ইয়ার্কি মজাগুলো না, ছোট ছোট মজাগুলোকে অনেক দ্বিগুণ মজা করে তোলে। বালি স্টেশনে এসে গেছি, আর ট্রেনটা আমাদের অনেকটা লেট ছিল, তাই ওখানে বসে আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম। কেন কি আমরা জানতাম ট্রেনে ভিড় হবে মারাত্মকভাবে। এই যে পিকগুলোও দিয়ে দিলাম। আর জানো, ভিড় হয়েও ছিল খুব ট্রেনেতে। শ্রীরামপুরে গিয়ে বসার জায়গা পেয়ে গেলেও নালিকুলে নামবার সময় ভীষণ কষ্ট হয়েছিল বাচ্চা নিয়ে। ওভারঅল দিনটা খুব সুন্দর কেটেছে সবার সাথে। আবার সুযোগ হলে অবশ্যই সবাই মিলে আবারও যাব ঘুরতে। সত্যি খুব ভালো লাগে এই মানুষগুলোর সঙ্গে টাইম কাটাতে। পিকগুলো
দিয়ে দিলাম, আর তার সাথেই এখন বাই। ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।